আজকের আলাপের বিষয় হচ্ছে মসজিদ কেন্দ্রিক কিছু কমন সেন্স। আমাদের মসজিদগুলোতে প্রায় দেখা যায় কিছু মানুষ সবসময় শেষের দিকে এসে তারপর প্রত্যেকটা কাতার টপকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। বিশেষ করে জুমার নামাজে এটা হয়। আপনার যদি সামনের কাতারে যেতে ইচ্ছা করে তাহলে আপনি আগে আসেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে সেটা দেখা যায় আপনার ওই নামাজের পরে বেশিরভাগ মানুষ আপনি জামাত শেষ হওয়ার পরপর সুন্নতের জন্য দাঁড়িয়ে যায়। কিন্তু আমাকে চিন্তা করতে হবে, আমি যে সুন্নতের জন্য দাঁড়াচ্ছি, যখন সামনের কাতারে মানুষগুলো কিভাবে যাবে? কারণ একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সামনের কাতারের মানুষগুলো আপনার সামনে দিয়ে যেতে পারে না, ধর্মীয় কারণে আপনার বাধার সৃষ্টি হয়। তো এই জিনিসগুলো আমাদের দেশের মানুষের সেন্সের খুবই অভাব। আপনি যখন জামাত শেষে সুন্নতের জন্য দাঁড়াবেন, আপনাকে দেখতে হবে সামনের কাতারে মানুষগুলো যাওয়ার সুযোগ আছে কিনা। কিন্তু আমরা এসব চিন্তা করি না, আমরা আমাদের মতো করে সুন্নতের জন্য দাঁড়িয়ে যাই। অনেক সময় দেখা যায় সামনের কাতারে সব মানুষগুলো আমার জন্য অপেক্ষা করছে। এটা যেমন দেখতে বেমানান, তেমনি আপনি আরেকজন মুসল্লিকে কষ্ট দিচ্ছেন। কারণ অন্য কোনো মানুষের তারাও থাকতে পারে। ফরজ নামাজের পর সুন্নত যে পড়তে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। অনেকে আছে ঘরে গিয়ে পড়বো, অনেকে চিন্তা করছে আমি পরে পড়বো, কারণ মানুষের তারা থাকতেই পারে। তো এই জিনিসটা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ হচ্ছে মানুষের ভালোর জন্য, আর যাতে অন্য কোনো মানুষের ক্ষতি না হয়। নামাজ আমাদের অশ্লীলতাকে বাঁচিয়ে রাখে আর মানুষের উন্নতিতে সাহায্য করে। তারপর আরেকটা বিষয় হচ্ছে সবসময় সাধারণ নামাজে কিছু মানুষ ঠিক জামাত শুরু হবার কয়েক সেকেন্ড আগে আসবে, তারপর এসে যদি দেখে যে কোনো বাচ্চা সামনের কাতারে দাঁড়ায় আছে, তাদেরকে টেনে হেঁচড়ে নিচে নেমে আসে। তো এই জিনিসটা আসলে খুবই খারাপ, কারণ নামাজের নিয়ম হচ্ছে সামনের কাতার পুরা করতে হবে। তো এখন আমরা মসজিদে যখন মানুষ থাকে না তখন বাচ্চারা গিয়ে তো এটা পূরণ করতে হবে। কিন্তু আপনি একদম সবার শেষে এসে যদি আপনি এখানে ধার্মিক ফলান, ধর্মীয় আচার আচরণ যদি মানতে চান, তাহলে তো আপনার আগে আসা উচিত। আপনি এগিয়ে এসে আপনি সামনের কাতারটা আপনি পূরণ করুন, তারপর না হয় বুঝে যাবে যে আপনি খুবই ভালো কাজ করছেন। কিন্তু আপনি সবার শেষে এসে এইসব কাজ করলে এগুলো ভালো না। আর যে বাচ্চারা নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি তাদের এভাবে টেনে হেঁচড়ে নিয়ে এসে আপনি এটা ভালো কাজ না, কারণ ও নামাজে আগ্রহ হারাই ফেলতে পারে। কারণ আপনি ঠিক আছে, আপনি মুরব্বী হয়েছেন, সমস্যা নেই, আমাদের বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের এগুলো করা উচিত না। তো আমি আশা করি সবাই এসব বিষয় সচেতনভাবে খেয়াল করবেন। শুধু নামাজ পড়লে হবে না। ধন্যবাদ।